This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। ভোট ষষ্ঠীর সমস্ত খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রুমেলা। কি খবর রয়েছে এই মুহূর্তে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আর সেই সভাতেই গড় হাজির স্থানীয় বিধায়ক। হারোয়ার সভামঞ্চ থেকেই মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলকে তোপ মমতার। দলের টিকিটে জিতে বিধায়ক হবেন আর দলের সভায় আসবেন না। উষারানীর সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা মমতার। পায়ে ধরে ক্ষমা চাইলে ফেরাবে দল, সাফ বার্তা তৃণমূল সুপ্রিমোর। বিজেপির সঙ্গে যারা আঁতাত করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার শোনা যাক। টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা। তাই আমি বলি, যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন। যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যারা আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায়। আপনাদের মতো লোক চাই না। আপনি আর আপনার স্বামী দলটাকে বেঁচে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। বাবা 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 বাবা, এ তো দারুণ সংবাদ। আজ থেকে লেখাপড়া সব বাদ। মনে জাগে বড় আহ্লাদ। থাকবে সবাই মূর্খ হয়ে, করবে না প্রতিবাদ। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। আর এদিকে ভোট শেষের ঘণ্টাখানেক আগে দুটো ছবি আমরা দেখলাম। কেন্দ্র একটাই, ঘাটাল। সেখানে দুই প্রার্থীকে ঘিরে সম্পূর্ণ বিপরীত ছবি। একদিকে ভোট গ্রহণ শেষের আগেই তৃণমূল প্রার্থী দেবকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন কর্মী সমর্থকরা, ছবিটা দেখছেন। অন্যদিকে তৃণমূল যখন সবুজ আবির খেলছে, তখন বিজেপি প্রার্থীকে ঘিরে কান্নায় ভেঙে পড়লেন সমর্থকরা। কেশপুরের ধামসাইপুরে হিরণকে ঘিরে রাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে উদ্বেগের ছবি। দুটো ছবি আপনাদের সামনে টিভি9 বাংলার পর্দায়। প্রত্যেকটা দল, তাদের কর্মীরা হচ্ছে আসল সম্পদ। আসলে পরিশ্রম করে দলের আসল কর্মীরা, বুথ লেভেলের কর্মীরা, বুথ লেভেলের এজেন্টরা। তো আমার মনে হয় কি এই যে উল্লাসটা, এই যে 3 মাসে মানে দিন রাত এক করে যে পরিশ্রম, এই কখনো অতিরিক্ত গরম, কখনো অতিরিক্ত বৃষ্টি, এই সবকে মাথায় না রেখে যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীরা প্রচার করেছে, আজকে তাদের দিন। তারা ভেবেই নিয়েছে কি আমরা জিতে গেছি, এবং তাদের উৎসাহটা কোথাও যেন ভালো লাগছে। এতগুলো মালা এবং এটা ভালোবাসার মালা, আর এইটা কোথাও যেন ওদের মনে হয় কি আমরা জিতে গেছি, এটা জিতের তিলক বলে। প্রত্যেকদিন 50-60 মোটর সাইকেল রাতেবেলা এইসব ব্যানার ছিঁড়া, ফ্ল্যাগ ছিঁড়া সব করে একবারে সে মানে যাই লাগে কি অ্যাডভেস্টার ভাঙা ডলঙে তোমার জিতে রানার ঘরে সব ঘর দুয়ারকে ভেঙে একাকার তাকে তাড়িয়ে দিয়েছে। রঙ্গলাল বটবেল মন্ডল সভাপতি তার ঘর ভাঙার অ্যাকশন নিল, সেই অ্যাকশন তারা মোকাবেলা দিয়েছে, দিয়ে পালিয়ে এসছে। আপনারা দেখছেন তো, এটাই কেশপুর। এই সন্ত্রাস তৈরি করে এই অভিনেতা সাংসদ 10 বছর ধরে এখানে জিতে আসছে। এই অভিনেতা সাংসদ একজন ক্রিমিনাল। আজকে তার প্রমাণ পাচ্ছেন তো। গ্রামকে গ্রাম মানুষ, মা বোনেরা কাঁদছে যে আজকে রাত্রিবেলা ওদেরকে খুন করে দিয়ে চলে যাবে। তৃণমূলের হারমাত বাহিনী রাত্রিবেলা খুন করে দিয়ে চলে যাবে, আমাদেরকে বাঁচান। এটাই হলো ওনাদের আর্জি, যে ওনারা আজকে সবাই বিজেপিকে ভোট দিয়েছেন।
সেই জন্য আজকে ওরা রাত্রিবেলা এসে খুন করবে। ফোন করলে আপনি ফোনটা তুলবেন না, নাম্বারটা নাও না। আরে আমাকে নিয়ে যাচ্ছে, আমার বাড়িতে রাখবো, নাম্বারটা আমার বাড়িতে রাখবো। বিজেপি প্রার্থী তিনি যখন এসছেন, তার গাড়ি দেখে যারা বিজেপির সমর্থকরা রয়েছেন তারা রীতিমতো কান্নাকাটি করছেন এবং তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে তাদের ওপর আবার অত্যাচার করা হবে। আপনারা কাঁদছেন কেন ক্যান্ডিডেটকে দেখে? ও যে আমাদের এখানে বিশাল হামলা করছে, রাতের মধ্যে এসে আমরাকে মারধর করতে যাচ্ছে, মেয়েদের উপরে অত্যাচার করতে যাচ্ছে। আমার ছেলেটাকে মেরে দিবে, আমি কি করে থাকবো বাবা রে? আমি আছি, আমি আছি। আমার ছেলেকে রীতিমতো আপনার হাত ধরে আপনার কাছে আশ্রয় চাইছেন, আপনি একজন প্রার্থী, আপনার কাছে আশ্রয় চাইছেন। আমি আছি ওদের সঙ্গে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো পাশে। যে উচ্ছ্বাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেবকে ঘিরে, অন্যদিকে যে উদ্বেগের ছবি আপনাদের দেখালাম হিরণকে ঘিরে, আমরা লেটেস্ট যে আপডেট পাচ্ছি কেশপুরে আর কিছুক্ষণের মধ্যেই দেব পৌঁছবেন, মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, আমাদের অবশ্যই নজর থাকবে। বাড়ি বাড়ি পৌঁছবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস, মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশের। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ফের উত্তেজনা আমরা দেখলাম মেদিনীপুরে, খড়গপুর পুরসভা সংলগ্ন একটি বুথে যান অগ্নিমিত্রা পল। বুথে পৌঁছতেই বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে জমায়েত করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো ছবিটা ডিটেইলে জানাবেন সুপ্রিয়। রুমেলা, শুধুমাত্র খড়গপুর পুরসভা সংলগ্ন এই বুথই নয়, কিন্তু আজ সকাল থেকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলা যেতে পারে মাটি কামড়ে পড়ে রয়েছেন। সকাল থেকেই খড়গপুর সদর থেকে শুরু করে কেশিয়ারি, দাঁতন বিভিন্ন এলাকায় তিনি চরকির মতন ঘুরে বেরিয়েছেন। যেখানে যা অভিযোগ শুনতে পেয়েছেন তিনি সেখানে পৌঁছে গেছেন, কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। পোলিং এজেন্টকে বের করে দেওয়ার মতন অভিযোগ যখন এসছে সেই সমস্ত পোলিং এজেন্টকে সঙ্গে করে নিয়ে গিয়ে বসিয়েছেন। কিন্তু এরই মাঝে বেশ কিছু এলাকাতে তিনি যখন পৌঁছে বুথে ভোট পর্ব কেমন চলছে পরিদর্শন করছেন, সেই সময় কিন্তু তাকে তৃণমূল কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান শুনতে হয়েছে। কিছু সময় আগেই তুমি যে কথাটা বললে যে খড়গপুর পুরসভা সংলগ্ন একটি বুথে তিনি পৌঁছেছিলেন, সেখানে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় এবং তার পরবর্তীতে সাউথ ইস্টার্ন রেলওয়ে ইনস্টিটিউটের যে বুথ রয়েছে, যেখানে 3টি বুথ রয়েছে, সেখানে তিনি পৌঁছেছিলেন। ভোট পর্ব কেমন চলছে, ভোট পর্ব শেষ হতে আর কিছু সময় অপেক্ষা। সেখানে শেষ বেলায় খড়গপুরে উত্তেজনা, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। সুপ্রিয় নজর রাখো আপাতত, ধন্যবাদ। নজর রাখবো কাঁথের দিকে। কাঁথি লোকসভার রায়পুরে উত্তেজনা। 148 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগ, মারধরের জেরে রক্তাক্ত বিজেপি বুথ এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, ওই এজেন্টের বাড়িতেও হামলার অভিযোগ। প্রদীপ্ত কান্তি ঘোষ আরো ডিটেলে জানাতে পারবেন। প্রদীপ্ত, আমাকে মেরে রক্তারক্তি করে দিয়েছে সুরাজ আলী খান, আসিদুল উদ্দিন, এরা সবাই আমাকে মেরে রক্তারক্তি করে দিয়েছে। ছবি আপনারা দেখছেন, কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, দেখো, এই 148 নম্বর বুথ পশ্চিম রায়পুর দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপির পোলিং এজেন্ট ছিলেন নন্দন কুটিয়া। তার যেটা অভিযোগ তা হলো তিনি যখন অন্য এজেন্টদের খাবার দিতে বুথ থেকে বাইরে বেরিয়েছিলেন, সেই সময় তার উপরে হামলা চালানো হয় এবং ছবিতে দেখাই যাচ্ছে কিভাবে তিনি রক্তাক্ত হয়েছেন। এবং তারপর তিনি যখন বাড়ি আসেন সে সময় তার কাছে খবর আসে যে তার বাড়িতে এসেও হামলা চালানো হয়। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপির কাঁথির যিনি প্রার্থী রয়েছেন সৌমেন্দু অধিকারী। এবং তিনি বলছেন গোটা কাঁথির ক্ষেত্রে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তারা গোটা কাঁথিতেই সন্ত্রাস সৃষ্টি করছেন এবং আজকেও তার নমুনা দেখা যাচ্ছে। দেখো প্রদীপ্ত, এই ছবিটা আমরা সকাল থেকেই দেখলাম, কিন্তু ভোটের এই শেষ বেলাতেও কেন এই ছবিটা দেখতে হচ্ছে? কোথায় রাজ্য পুলিশ, কোথায় কেন্দ্রীয় বাহিনী? দেখো, এক্ষেত্রে রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারা ঘটনাস্থলে এসেছিলেন, তারা নোট নিয়ে চলে গিয়েছেন। সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, বিজেপির একাধিক প্রার্থী আজকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে অভিযোগ করছিলেন, কিন্তু সৌমেন্দু বাবু এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার তিনি প্রশংসা করছেন এবং তিনি বলছেন যখনই তারা ঘটনার খবর পেয়েছিল তারা পৌঁছায়, কিন্তু সকলের পিছনে তো সারাক্ষণ কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয় এবং গোটা ঘটনাটা রাজ্য পুলিশের মদতে ঘটছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। এখানে
তিনি রয়েছেন সৌমেন্দু অধিকারী। কিন্তু রুবেলা আরো একটা বড় বিষয়, যে যারা হামলা চালিয়ে গিয়েছে অন্তত পরিবারের তরফ থেকে, আক্রান্ত পরিবারের তরফ থেকে বলা হচ্ছে রাতেও এসে হামলা চালানো হবে, এই হুমকি তারা দিয়ে গিয়েছে। এবং এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ, বাড়ির সামনের যে সমস্ত লাইট বা বাড়ির ভেতরের কিছু। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা আরো ভালো করে আমাদের দর্শকদের বরং দেখায়। যে ছবি আপনারা দেখছেন কাথি লোকসভার রায়পুর, সেখানে উত্তেজনা। 148 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগ। মারধরের জেরে রক্তাক্ত বিজেপির বুথ এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, আর ওই এজেন্টের বাড়িতেও হামলার অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, সুরাজ আশিদুল, সলিম আলী খান, আবেদ আলী খান। আমি বুথ থেকে আমাদের দুজন ছিলাম বুথে, আমাদের বুথে দুজন ছিলাম, তার মধ্যে একজন সে বুথে ছিল, আর একজন আমি তাকে খাবার দিতে গেছিলাম, খাবারটা দিয়ে আমি আসছিলাম, ততক্ষণে আমাকে মেরে ফাড়ি দিয়েছে, দিয়ে তার লুঙ্গি বাহিনী পুরো একদম লোকজন নিয়ে এসেছে। আমার বাড়ির সিসিটিভি ফুটেজ আছে, আমাদের সমস্ত ফুটেজ আছে, আমার সব মেরে গুঁড়িয়ে দিয়েছে। আমার বউ স্ত্রী স্ত্রীকে সবকে সব সাক্তারের লোক, সব সাক্তারের লোক। প্রদীপ্ত গান্ধী ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, এই বিজেপির যে এজেন্ট, বুথ এজেন্ট, তিনি বলছেন সব সাত্তারের লোক। কে সাত্তার, কি তার পরিচয়, এই দুষ্কৃতী দৌরাত্ম্য কেন? দেখো, এই সাত্তার স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যিনি প্রধান, তার স্বামী হচ্ছেন এই সাত্তার, এবং তিনি রাজ্য পুলিশে কর্মরত রয়েছেন। এবং সৌমেন্দু অধিকারী যে অভিযোগ করছেন তা হলো এই সাত্তার বাহিনী গোটা কাঁথি এলাকা জুড়ে এই মুহূর্তে সন্ত্রাস তৈরি করছে। এবং তিনি সরাসরি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশান্ত দুধের গাই, সেই শব্দটি উল্লেখ করলেন এবং বললেন এই দুধের গাইরাই এই সমস্ত এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং রাজ্য পুলিশের মদতে যেটা ঘটনা ঘটেছে। এবং যেভাবে রক্তাক্ত একেবারে মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের মতো কাঁথিতেও একেবারে ভোটের শেষ লগ্নে সেই ছবি ধরা পড়ল। এবং শুধু তাই নয়, এই এলাকাতে কিউআরটি টিম তারা ঘুরে গিয়েছে, কিন্তু তারপরে পরিবারের তরফ থেকে তারা কিন্তু বলছেন যে তারা আতঙ্কিত। তার কারণ এখানে যারা হামলা চালিয়েছিল তারা আবারও রাতে আসবেন। সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে ঘটনাস্থল ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে যা যা বন্দোবস্ত করার সেই বন্দোবস্ত। কিন্তু যে ছবি আমরা দেখছিলাম নন্দন কুটিয়ার রক্তাক্ত ছবি, এই মুহূর্তে সেই নন্দন কুটিয়াকে সঙ্গে করে নিয়ে সৌমেন্দু অধিকারী তিনি কিন্তু চিকিৎসার জন্য নন্দন কুটিয়াকে নিয়ে যাচ্ছেন। এবং গোটা এই মুহূর্তে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন, কারণ বৃদ্ধ বাবা মা তারা আক্রান্ত হয়েছে, নন্দন কুটিয়ার স্বামী সঙ্গে থাকো। প্রদীপ্ত, কাঁথি থানার পুলিশ, আমি কমপ্লেন করেছিলাম সেন্ট্রাল ফোর্সের কাছে, তারা ধন্যবাদ জানাবো, তারা পাঠিয়েছেন, সিএপিএফ এখানে এসছে, কিন্তু পুলিশ এসে কি লিখে নিয়ে গেছে, নোট করে নিয়ে গেছে। কোনো অ্যাকশন পুলিশের তরফ থেকে নেওয়া হয়? কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো টহল হয়নি। কারা এই ঘটনার সঙ্গে? এখানে যিনি তোলামূলের যিনি প্রধান আছেন, ওনার হাজব্যান্ড উত্তম বারিকের এজেন্ট, উনি টাকা তোলার কাজ করেন এবং পুলিশে চাকরি করেন, এবং তার সমস্ত কালো ব্যবসা যা যা আছে তার সমস্ত কিছু উনি করেন, এবং তারই মদতে গোটা জিনিসটা হচ্ছে। তার স্পন্সর এটা গুন্ডা বাহিনী, এই হারমাত বাহিনী, আপনার হুলিগান যাই বলুন, পুষে রাখা, তাদের অর্থ দেওয়া, এ থেকে শুরু করে কাঁথি চৌরঙ্গি মোড়ে যারা করছে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডকে যারা উত্তক্ত করছে, গোটা কাঁথি শহরটা জ্বালিয়ে খাচ্ছে, তারাই এখানে এসে জ্বালাচ্ছে, এখানকার মানুষগুলো অত্যাচারিত করছে। এখানের মানুষজন বলছেন রাত্রে আসবে, থাকবেন কি? হ্যাঁ, রাত্রে আসবে, এবং এটা তো মানে বারে বারে এরা তো স্যান্ডউইচ হচ্ছেন। আমি তো বলতে পারবো না প্রকৃত কারণ প্রকাশ্যে আপনাদের কাছে, সেটা উচিত হবে না, কিন্তু সেটা আপনারা জেনে নেবেন অন্তর্তদন্ত করে। এরা স্যান্ডউইচ হচ্ছেন, এগালেও পেছালেও একই অবস্থা। যাবেন কোথায়? এখান থেকে এনারাই বা কিভাবে থাকবেন এই এলাকায়, এই পরিস্থিতি? না না, সেটা নিশ্চিতভাবে দেশটা তো সংবিধানের মাধ্যমে চলে, অন্য কোনো কিছুর মাধ্যমে না। দেশটা পাকিস্তানও না, এর ব্যবস্থা নিতে হবে আমাদের। ঘাটালের দেওয়ানচকের রঘুনাথপুরের দিকে নজর রাখবো। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, তৃণমূল কর্মী সমর্থকদের লাঠি নিয়ে শীতল কপাটের দিকে তেড়ে যায় তৃণমূল কর্মীরা। রঘুনাথপুরের 245 নম্বর ভোট কেন্দ্রের কাছে প্রবল উত্তেজনা। তৃণমূলের দাবি ভোটারদের প্রভাবিত করতে বুথের 200 মিটারের মধ্যে আসেন বিজেপি বিধায়ক।